ইসরায়েলের একটি কারাগারে ফিলিস্তিনি এক বন্দীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে দেশটির এক নারী সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইহুদিবাদী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনকালে ওই সেনা সদস্যের সঙ্গে বন্দীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সংশ্লিষ্ট ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে কড়া পদক্ষেপ নিয়েছে তেল আবিব। নিরাপত্তাজনিত কারণে উচ্চ নিরাপত্তার কারাগারগুলো থেকে সব নারী সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি কারা নিরাপত্তা সার্ভিসের প্রধান কেটি পেরি ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এক যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানান। যদিও এর আগেও নারী সেনাদের প্রত্যাহারের দাবি উঠেছিল, তবে পর্যাপ্ত পুরুষ সদস্য না থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানান তেল আবিব। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, অভিযুক্ত ওই ফিলিস্তিনি বন্দী শুধু একজন নয়, আরও 4 জন নারী সেনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, তিনি কারাগারের ভেতরেই একটি মোবাইল ফোন ব্যবহার করতেন, যার মাধ্যমে নারী কারারক্ষীদের সঙ্গে যোগাযোগ ও ব্যক্তিগত ছবি আদান প্রদান করতেন। তদন্তকারীদের দাবি, এসব সম্পর্ক উভয়ের সম্মতিতেই হয়েছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরেই কেউ গোপনে ওই বন্দীর হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত ইসরায়েলি নারী কারারক্ষী ও ফিলিস্তিনি বন্দীর পরিচয় গোপন রেখেছে কর্তৃপক্ষ। কোন কারাগারে ঘটনাটি ঘটেছে সেটিও প্রকাশ করা হয়নি। তবে ঘটনার সামনে আসার পর অভিযুক্ত নারী কারারক্ষীকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ফিলিস্তিনি বন্দীকে নিরাপত্তার স্বার্থে অন্য একটি পৃথক সেলে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলের আইনে শারীরিকভাবে সক্ষম নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। সাধারণত নারীদের অন্তত 2 বছর এবং পুরুষদের প্রায় 3 বছর সামরিক দায়িত্ব পালন করতে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় জড়িত 5 নারী সেনাই তাদের বাধ্যতামূলক সামরিক সেবার শেষ পর্যায়ে ছিলেন। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।